আজকে আমি একটা সিক্রেট রুম বানাবো, আর প্রসূন যদি ওই রুমটাকে 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে পারে তাহলে আমি ওকে দেবো 500 টাকা। সবার প্রথমে ফোনে টাইমার স্টার্ট করে ওকে সম্মানের সাথে ঘর থেকে বাইরে বের করে দিলাম, আর চলে আসলাম আমি জানালার মধ্যের এই জায়গাটাতে। তারপর পর্দা টেনে দিয়ে গুটি ছুটি হয়ে সেখানেই বসে বানিয়ে ফেললাম আজকের আমার সিক্রেট রুম। গাইস 1 ঘন্টা ধরে এখানে আমি বসে রয়েছি, চলো এবার রাজকে খোঁজা যাক। রকেটের বেগে দৌড়ে সবার প্রথমে ও আমাকে খুঁজতে চলে আসলো খাটের নিচে, কেননা আগের বার আমি এখানেই আমার সিক্রেট রুমটা বানিয়েছিলাম। ও ভাবছে মনে হয় এইবারও সেম একই জায়গায় আমি আমার সিক্রেট রুমটা বানিয়েছি, কিন্তু এইবারের আমার সিক্রেট রুমের লোকেশনটা তো তোমরা ছাড়া আর কেউই জানে না। হঠাৎই তখন কিসের যেন একটা আওয়াজ পাই আমি, তখন জানলার মধ্যে দিয়েই আমি উকি মারতে দেখি ও তো আমাকে শোকেসের মধ্যেও আবার খোঁজাখুঁজি করছে। তাড়াতাড়ি করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, না হলে এবার আমি নিশ্চয়ই ধরা পড়ে যাব। তোমাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রসূনের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। আমাকে খুঁজতে খুঁজতে প্রসূন যখন ক্লান্ত হয়ে খাটের উপরে বসে পড়ে তখন জানলার ভেতর থেকে বেরিয়ে আমি ওকে সারপ্রাইজ দিয়ে দিই। এইবার তাড়াতাড়ি করে ভিডিওতে নিজের নামটা কমেন্ট করো, তাহলে আমি নেক্সট সিক্রেট রুমটা মাটির নিচে বানাবো।